তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। রব্বুল আলামিন আগুনের কাছে নোটিশ পাঠাই দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুনের বাপের ক্ষমতা আছে পুরানো, জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন সেই আগুনের ভিতরে, একটা পশমও পরে নাই, বরঞ্চ আগুনের ভিতর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আগুনের ভিতরের জিন্দেগি আর বাহিরের জিন্দেগি কতটা আরামদায়ক ছিল। ওই বাহিরের জিন্দেগির চাইতে 40 দিন আমি সবচেয়ে বেশি আরাম অবস্থায় আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। সে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলছেন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কার কথা? জোরে বলেন, কার কথা? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার হলো যে সকল বান্দারা দিনে রাতে 24 ঘন্টা আল্লাহকে ভয় করবে, ওই সকল বান্দারা যে কোনো বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাকে কঠিন বিপদ থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আজিজে মিশর, আজিজের মিশরের ঘরে লালিত পালিত হয়েছে। আজিজে মিশর তার স্ত্রী জুলেখা, জুলেখা তাকে লালন পালন করে বড় করে তুলেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, তৃতীয় আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি তাকে দেখেছি। তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর সৌন্দর্য একাই আল্লাহ তাকে দান করেছেন। কালিমা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খবর পৌঁছে দিলেন, বলতে লাগলেন, ও ইউসুফ, জুলেখার নির্দেশ, আজ রাত 12টা বাজে জুলেখার রুমের ভিতরে চলে যাবা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেন রাত 12টা বাজে? ডাকলেন, জুলেখা ডেকেছে, যেতেই হবে। চলে গেলেন। রাত 12টা বাজে ওই রুমের ভিতরে, এদিক দিয়ে কালিমামা, ওই রুমের সামনে দিয়ে 7টা দরজা আছে, প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়ে তালা লাগাই দিলেন। প্রত্যেকটায় 7টা দরজায় 7টা তালা লাগাই দিলেন। এবার জুলেখা ইউসুফকে বলছে, ইউসুফ
এই রুমের ভিতরে এখন আমি আর তুমি ছাড়া কেউ নাই। এখন আমি যা বলবো তাই শুনবা। আমার কথা যদি না শোনো কল্লা যাবে, জেল হবে, জুলুম হবে। ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন। এবার রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। সাহায্য চাইলেন কার? আর জোরে বলেন কার? রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে ইলহাম পাঠাই দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমার ইউসুফের কাছে কানে কানে শোনাই দাও, ও ইউসুফ ভয় পেও না, এই ঘরের ভিতরে তুমি একা নও, তোমার সঙ্গে আরো একজন আছে। আওয়াজ করে বলেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে দৌড় দিলেন। প্রথম দরজায় গিয়ে ধাক্কা দিলেন, অমনি দরজাটা খুলে যায়। দৌড়াইয়া দ্বিতীয় দরজাটার সামনে গেলেন। এবার দ্বিতীয় নাম্বার দরজাটাও ধাক্কা দিলেন। দ্বিতীয় নাম্বার দরজাটাও খুলে গেল। তৃতীয় নাম্বার দরজাটার সামনে গেলেন, আল্লাহর নাম নিয়ে দরজায় ধাক্কা দিলেন। এবার তৃতীয় নাম্বার দরজাটাও খুলে যায়। চতুর্থ নাম্বারটার কাছে গেলেন, সেটা ধাক্কা দিলেন। 4 নাম্বার দরজাটা খুলে যায়। পঞ্চম নাম্বারটার কাছে গেলেন, ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। পেছনে পেছনে জুলেখা দৌড়ায়, পেছনে পেছনে জুলেখা দৌড়ায়। সপ্তম নাম্বার, ষষ্ঠ নাম্বার দরজাটার কাছে গেলেন, সেই দরজাটায় ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। বাকি আছে কয়টা? এবার সপ্তম নাম্বার দরজাটার কাছে যাওয়ার আগে জুলেখা পেছন দিক দিয়ে জামা টেনে ধরেছে। এমন জোরে টান মেরেছে ইউসুফের জামাটা ছিঁড়ে যায়। কোন রকমে ইউসুফ গিয়া সপ্তম নাম্বার দরজাটায় ধাক্কা দেয়। দরজাটা খুলে যায়। যেই মাত্র খুলে যায়, খুলে যাওয়া মাত্রই ওই দরজার সামনে দেখে আজিজে মিশর জুলেখার স্বামী দাঁড়ানো। এবার জুলেখা স্বামীর শাস্তি থেকে বাঁচার জন্য এই মুহূর্তে তার স্বামীর সামনে যা বলবে সত্য বলবে না মিথ্যা বলবে? জোরে কোন? মিথ্যা যে বলবে কত পার্সেন্ট সত্য? 100%। যা বলছে সব মিথ্যা। বলছে আজিজ মিশর এত রাত ইউসুফ আমার রুমের ভিতরে কেন গিয়েছে, এটার শাস্তি আমি চাই। আজিজ মিশর তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন। এই জন্য সব কথা স্বীকার করার পরেও, বিশ্বাস করার পরেও আজিজে মিশর শুধু একবারের জন্য ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ এতক্ষণ পর্যন্ত জুলেখা যা বলছে এই ব্যাপারে তোমার মতামত কি? ইউসুফ কয়, আজিজে মিশর এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি নির্দোষ। নির্দোষ মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কয় দুই রুমের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করেন বয়স কত? 2 মাস। আজিজে মিশর কয় আশ্চর্য কথা, 2 মাসের বাচ্চা কথা বলতে পারে? কয় পারে। পৃথিবীতে 2টা বাচ্চা কচি বয়সে কথা বলেছেন। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তার মায়ের জন্য সাক্ষী দিয়েছেন। দ্বিতীয়টা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী যেই বাচ্চা দিয়েছেন। অল্প বয়সে 2টা বাচ্চা কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আজিজ মিশর ওই বাচ্চাকে নিয়ে আসলেন। এসে দেখেন 2 মাসের বাচ্চা ফতুয়া দেয়। বাচ্চা কয় ইউসুফের গায়ের জামাটা ছিঁড়া, এটা সামনে দিয়ে ছেঁড়া না পেছন দিক দিয়ে? পেছন দিক দিয়ে। বাচ্চা ফতুয়া দেয় সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলেখা দোষী। আজিজে মিশর কয় বুঝতে পেরেছি, বুঝার আমার আর বাকি নাই। বিপদে বললেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ দূরে নিয়ে আসছে। নমরুদ ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, এই দেশের জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ পড়বেন না? নমরুদ ঘোষণা করলো সে নিজেই খোদা। সবাই তারে খোদা মানলো। ইব্রাহিম আলাইহিস সালাম তারে খোদা কয় না। এই জন্য ধরে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে ছাই করে দিবে। বিশাল
আগুনের অগ্নিকুণ্ড জ্বালাই দিলেন। 24 কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও ঢুকতে পারত না, আগুনের লেলিহান শিখার তেজ এত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের সামনে বসিয়ে রাখলেন। নমরুদ বাহিনী সামনে ডাইনে বামে পেছনে দিয়ে সে ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দেয়, ও ইব্রাহিম এখনো সময় আছে, কালিমা ছাড়ো না হয় আগুনে জ্বলবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, জীবন দিব ঈমান দেব না। জোরে কান্না আল্লাহু আকবার। আমাদের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত বড় বিপদ আসুক, যত বড় নির্যাতন অত্যাচার সামনে পড়ুক, সব সহ্য করতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, জোরে কোন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, কি ঈমান ছাড়ো না হয় জীবন দিব। ইব্রাহিম কয়, জীবন দিব, ঈমান দিব না। আকাশের ফেরেশতারা আসলেন, ফেরেশতারা আসছে, এসে বলছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনে পোড়ানো হবে, এটা আকাশের ফেরেশতারা বরদাস্ত করতে পারবে না, আপনি আমাদেরকে অর্ডার দেন, পারমিশন দেন, ওই পাহাড় চাপা দিয়া নমরুদের আগুন সো তার 14 গোষ্ঠী নিবাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিলেন, ও আকাশের ফেরেশতারা, কেন তোমরা আমাকে সাহায্য করবা? আমি যার গোলাম, আমি যার গোলামি করি, আমার রব কিন্তু অন্ধ না। সুবহানাল্লাহ, আমার রব অন্ধ নয়, আমি অন্ধ রবের গোলামি করি না, অন্ধ রবের দাসত্ব করি না। আমি আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব, আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন এমন অন্ধ রবের ইবাদত আমি ইব্রাহিম করি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলবে একটা লোক নাই, একটা লোক নাই, কেউ নাই। হঠাৎ করে দেখলেন নিজের আপন পিতা আছে, আপন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে আগুনের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? আগুনের দিকে টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহ, সন্তান যদি বিপদে পড়ে, কেউ না আসলো বিপদের খবর শুনলে পিতা মাতা দৌড়ে আসে, আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই, আমার বাবা এসেছে। আমার বাবাও যখন দেখলাম নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে, তখন আমার আর বুঝতে বাকি রইল না, আকাশের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতিন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয় আর পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, এর মধ্যে আমাদের বঙ্গোপসাগর আছে না নাই? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, সব সাগরের পানি যদি কালি হয়, সাবাতিম, এরপরে বলছেন এর সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ হয়,
কয়টা সমুদ্র? 7টা সমুদ্র যদি যোগ হয়, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে? আটলান্টিক মহাসাগরে একটা জায়গার নাম আছে মারিয়ানা ট্রান্স। ওই মারিয়ানা ট্রান্সের গভীরতা হলো 36,000 ফিট। সুবহানাল্লাহ বলেন। প্রশান্ত মহাসাগরের একটা জায়গার নাম আছে আপনার, ওই জায়গাটার গভীরতা হলো 34,000 ফিট। এত পানি আছে। এরপরে রব্বুল আলামিন বলছেন সাবআতি মা'a বুহুররিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, যদি এর সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ হয়ে যায় আর সব পানি যদি কালি হয়ে যায়, লিখতে লিখতে সব কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না। এজন্য সব সময় আল্লাহর শুকর বেশি বেশি করা লাগবে। যে ব্যক্তি বেশি বেশি শুকর করবে, সকাল বিকাল সন্ধ্যায় দিনে রাতে, তার উপরে রহমত বরকত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। করবেন তো? খানার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা 24 আওয়ার্স। কার শুকর? আল্লাহ বরকত বাড়াই দিবে। আমরা যেন আল্লাহর সেই শুকর বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়ের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের 3 নম্বর সূরা। কয় নম্বর? 3 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 200। কতটি? 200টি। রুকু আছে 20টি। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাদানী সূরা। সূরাটির নাম আল ইমরান। মনোযোগ আছে? কথা কয় না। মনোযোগ আছে? মাঠে না বাড়িতে? মাঠে না বাড়িতে? মনে হয় যেন কয়েক মাস না খাইয়া আইছে, এত দুর্বল। খাওয়া দাওয়া ঠিক মতো খান তো? আওয়াজে কয় মনে হয় কয়েক মাস খানা দানা নাই, না ঘুম আসছে। এটা তাকবীর দেন, নারে তাকবীর বলেন। এই তাকবীর দিলে সকালবেলা উঠে দেখবেন দিন কায়েম হয়ে গেছে। এই তাকবীরের আওয়াজ তো স্টেজের কাছেই আসছে না। ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর। নাম শোনেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার প্রান্তরে 10 জন সাহাবী নিয়ে তাকবীর দিয়েছেন। এই সারিতে 5 জন, এই সারিতে 5 জন, মাঝখানে ওমর। বলছে তাকবীর, 10 জনে মিলে বলছে আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনির আওয়াজে পুরো মক্কা নগরী ভূমিকম্পের মতো প্রকম্পিত হয়ে গেছে। আশেপাশের যত কাফের মুশরিক আছে সবগুলি ইঁদুরের গর্তের মতো গর্তের ভিতরে ঢুকা আরম্ভ করে দিয়েছে, আর বলতে শুরু করে দিয়েছে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রকম্পিত করে দিয়েছে। সব ভয়ে পালাইতে শুরু করছে। আর আমরা তাকবীর দিছি, স্টেজের কাছে আওয়াজ হয়নি।
এরপরে কয় জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে তাকবীরের চেতনা খুবই কম। একটা তাকবীর দিবেন, আকাশ আর জমিনকে প্রকম্পিত করে। এই ফ্যান্ডেল সাইরা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম পর্যন্ত নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ পৌঁছে দিতে চাই। পারবেন সবাই? শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে প্রকম্পিত আওয়াজে একসাথে সমস্বরে আওয়াজ দিতে পারবেন? আচ্ছা তাই দেখি, দেখেন তো। নারে তাকবীর! ওই যে পিছনের তারা লড়ছি, হ্যাঁ বসে দিছে। পিছনের তারা কি এই মাইকের আওয়াজ কি পিছনে যায়নি? যায়। শুনেন, শুনলে এবার একটু গলাটা ধার দিয়ে নেন, তারপরে একটা জোরে আওয়াজ দেন, তাকবীর দেন। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কোরআনের সূরা আল ইমরানে কয়টি আয়াত আছে? 200। এই তো মাশাআল্লাহ। রুকু আছে কয়টি? 20টা। এই সূরাটি মাক্কি সূরা, মাদানী সূরা। মাশাআল্লাহ। সূরাটি কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। এবার সমস্বরে একসাথে সবাই আওয়াজ দিয়ে বলেন এই সূরাটির নাম আল ইমরান। বলেন এই সূরাটির নাম আল ইমরান। এই সূরার 102 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? ভয়। এই ভয় হচ্ছে বাংলা শব্দ, এর আরবি হচ্ছে তাকওয়া। আরবি কি? তাকওয়া। আসেন আমরা এই আয়াত থেকে কিছুক্ষণ কথা শুনবো, লম্বা সময় নিব না। যতক্ষণ কথা বলি ততক্ষণ কেউ উঠাউঠি করব না, নড়াচড়া করব না। একেবারে কাছাকাছি এসে গায়ে গায়ে লেগে বসে একটা পরিবেশ করে দেন তো। আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আসেন একটু কাছে আসেন, আমি আপনাদেরকে এত দূর থেকে এসেছি, কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, কারণ এই জন্য উঠবেন না কালকে, আজকে এই জায়গায় এখন আছেন, কালকে এই সময় আল্লাহ না করুক কেউ না কেউ এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আপনার জীবনের এটাই শেষ বৈঠক, এইটাই আপনার জন্য শেষ তাফসীর মাহফিল, এরপরে আর সুযোগ হবে না। এই নিয়তে বসে যান যে আজকের এই বসাটাই আমার শেষ, আমি আলোচনাটা না শুনে বাড়িতে যাব না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসুন, আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ শুনো। পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আছে। কয় ক্যাটাগরি? পৃথিবীতে বর্তমান বিশ্বে মানুষ আছে 800 থেকে 900 কোটি। এই 800-900 কোটি মানুষ সবাই কি মুমিন? ধরে বলেন, সবাই মুমিন না। এই মানুষগুলি 3 দলে বিভক্ত। কয় দলে? এক দল হলো মুমিন, আরেক দল হলো মুনাফিক,
তিন নম্বরে হলো কাফের। এই তিন দল মানুষ পৃথিবীতে আছে। আশ্চর্যের বিষয় হলো এই তিন দল মানুষের নামে কোরআনে আবার 3টা সূরাও আছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال الله أكبر। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, এরপরে মুনাফিকের নামেও সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে কাফেরদের নামে সূরা সূরাতুল কাফিরুন। এই 3 দল মানুষ পৃথিবীতে আছে। রব্বুল আলামিন বাকি 2 দলকে ডাকলেন না। আল্লাহ যদি ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, মুনাফিকদের কথা বলছে, ইয়া আইয়ুহাল কাফিরুন এই কথাও এখানে বলে নাই। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলছেন আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কার কথা? জোরে বলেন কার কথা? প্রথমেই বললেন মুমিনদের কথা, এ আল্লাহকে ভয় করো। ভয় মানে তাকওয়া। ভয় মানে কি? তাকওয়া। 4 জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম? সবাই বলেন কয় জিনিসের নাম? 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআন অনুযায়ী আমল, 3 নম্বরে অল্পতে সন্তুষ্ট থাকা, 4 নম্বরে হলো আখিরাতের প্রস্তুতি থাকা। এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। জোরে কোন আল্লাহু আকবার। প্রথমটা হলো আল্লাহর ভয়। কার ভয়? প্রথমটাই হলো আল্লাহর ভয়। এরপর আল্লাহ তাআলা বলছেন এই আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, কতক্ষণ থাকবে? সারাক্ষণ, আজীবন পর্যন্ত এই ভয় নিয়ে যারা বেঁচে থাকবে, এই ভয় অন্তরে যারা ধারণ করবে, লালন করবে, কোরআনুল কারিমে আল্লাহ পাক তাদের জন্য 12টা পুরস্কার ঘোষণা করেছেন। জোরে কান আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? এই 12টা পুরস্কার নিয়ে একসাথে আমরা বাড়িতে যাইতে রাজি আছি। এর মধ্যে আর কেউ ওঠাউঠি করবেন না তো? তাহলে আল্লাহর ভয় করলে কয়টা পুরস্কার? 12টা। শুরু করা যাক একটা একটা করে। কি বলেন? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহাল 16 নম্বর সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার হলো যে সকল বান্দারা দিনে রাতে 24 ঘন্টা আল্লাহকে ভয় করবে, ওই সকল বান্দারা যে কোনো বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাকে কঠিন বিপদ থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। কঠিন বিপদে সাহায্য করবেন কে? কিরকম বিপদ? বিপদে পড়েছেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিপদে পড়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম, বিপদে পড়েছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আজিজে মিশর, আজিজের মিশরের ঘরে লালিত পালিত হয়েছে। আজিজে মিশর তার স্ত্রী জুলেখা,
জুলেখা তাকে লালন পালন করে বড় করে তুলেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, তৃতীয় আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি তাকে দেখেছি। তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর সৌন্দর্য একাই আল্লাহ তাকে দান করেছেন। জোরে কান্না আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক, যিনি তাকে লালন পালন করেছেন আজিজে মিশরের স্ত্রী জুলেখা, একদিন ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ও ইউসুফ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ কয়, কি বলছেন হাবিজাবি কথা, মায়ের মতো আমি আপনাকে জানি, যার কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, আর আপনি কি সব হাজিবাজি কথা বলছেন? কয়, আমি যা বলি তা শুনবা। ইউসুফ কয়, না, আমি আপনার কথা শুনতে পারি না। জুলেখা কয়, আমি তোমারে বড্ড ভালোবাসি। ইউসুফ কয়, না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফকে কোন অবস্থায় যখন নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেননি জুলেখা, তখন তার দাসীকে ডাকলেন, দাসী কালিমামা, দাসীর নাম কি? কালিমামাকে ডেকে বললেন, ওই কালিমামা, ইউসুফকে আজ রাত 12টা বাজে আমার রুমে ঢুকাইয়া পিছনের সবগুলি দরজা তালা লাগাই দিবে। কালিমামা সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খবর পৌঁছে দিলেন, বলতে লাগলেন, ও ইউসুফ, জুলেখার নির্দেশ, আজ রাত 12টা বাজে জুলেখার রুমের ভিতরে চলে যাবা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেন রাত 12টা বাজে ডাকলেন? জুলেখা ডেকেছে, যেতেই হবে। চলে গেলেন রাত 12টা বাজে ওই রুমের ভিতরে। এদিক দিয়ে কালিমামা ওই রুমের সামনে দিয়ে 7টা দরজা আছে, প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়ে তালা লাগাই দিলেন। প্রত্যেকটায় 7টা দরজায় 7টা তালা লাগাই দিলেন। এবার জুলেখা ইউসুফকে বলছে, ইউসুফ, এই রুমের ভিতরে এখন আমি আর তুমি ছাড়া কেউ নাই, এখন আমি যা বলবো তাই শুনবা। আমার কথা যদি না শোনো, কল্লা যাবে, জেল হবে, জুলুম হবে। ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন। এবার রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। সাহায্য চাইলেন কার? আর জোরে বলেন কার? রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে ইলহাম পাঠাই দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমার ইউসুফের কাছে কানে কানে শোনাই দাও, ও ইউসুফ, ভয় পেও না, এই ঘরের ভিতরে তুমি একা নও, তোমার সঙ্গে আরো একজন আছে। আওয়াজ করে বলেন, তিনি কে? ইউসুফ, বিসমিল্লাহ বলে সামনের দরজার দিকে দৌড় মারো আর দরজায় ধাক্কা মারো। তোমার কাজ হচ্ছে দরজায় ধাক্কা মারা, আমার আল্লাহর কাজ হলো দরজাগুলি খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে দৌড় দিলেন, প্রথম দরজায় গিয়ে ধাক্কা দিলেন, অমনি দরজাটা খুলে যায়। দৌড়াইয়া দ্বিতীয় দরজাটার সামনে গেলেন, এবার দ্বিতীয় নাম্বার দরজাটাও ধাক্কা দিলেন, দ্বিতীয় নাম্বার দরজাটাও খুলে গেল। তৃতীয় নাম্বার দরজাটার সামনে গেলেন, আল্লাহর নাম নিয়ে দরজায় ধাক্কা দিলেন, এবার তৃতীয় নাম্বার দরজাটাও খুলে যায়। চতুর্থ নাম্বারটার কাছে গেলেন, সেটা ধাক্কা দিলেন, 4 নাম্বার দরজাটা খুলে যায়। পঞ্চম নাম্বারটার কাছে গেলেন, ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। পেছনে পেছনে জুলেখা দৌড়ায়, পেছনে পেছনে জুলেখা দৌড়ায়। সপ্তম নাম্বার, ষষ্ঠ নাম্বার দরজাটার কাছে গেলেন, সেই দরজাটায় ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। বাকি আছে কয়টা?
এবার সপ্তম নাম্বার দরজাটার কাছে যাওয়ার আগে জুলেখা পেছন দিক দিয়ে জামা টেনে ধরেছে, এমন জোরে টান মেরেছে ইউসুফের জামাটা ছিঁড়ে যায়। কোন রকমে ইউসুফ গিয়া সপ্তম নাম্বার দরজাটায় ধাক্কা দেয়, দরজাটা খুলে যায়। যেই মাত্র খুলে যায়, খুলে যাওয়া মাত্রই ওই দরজার সামনে দেখে আজিজে মিশর জুলেখার স্বামী দাঁড়ানো। বিপদ আগের চাইতে বাড়ছে না কমছে? দেখলো যে জুলেখা দৌড়ায়, ইউসুফ দৌড়ায়। আজিজে মিশর জুলেখাকে বলছে, ও জুলেখা, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? ইউসুফ হাঁপায়, জুলেখা হাঁপায়। দেখলো ইউসুফের পেছন দিক দিয়ে জামা ছেঁড়া, কি ব্যাপার? এবার জুলেখা স্বামীর শাস্তি থেকে বাঁচার জন্য এই মুহূর্তে তার স্বামীর সামনে যা বলবে সত্য বলবে না মিথ্যা বলবে? জোরে কোন? মিথ্যা যে বলবে কত পার্সেন্ট সত্য? 100%। যা বলছে সব মিথ্যা বলছে। আজিজ মিশর, এত রাত ইউসুফ আমার রুমের ভিতরে কেন গিয়েছে, এটার শাস্তি আমি চাই। এই সেই সব হাবিজাবি যত কথা আছে সব তার স্বামীকে বললেন, আর আজিজে মিশর সব কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করার কারণ হইল, অনেক স্বামী আছে তার স্ত্রীর ভক্ত, এত বেশি ভক্ত, এত বেশি ভালোবাসে, স্ত্রী যা কয় সব ঠিক। আছে না নাই? আজিজে মিশর তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন। এই জন্য সব কথা স্বীকার করার পরেও, বিশ্বাস করার পরেও আজিজে মিশর শুধু একবারের জন্য ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ, এতক্ষণ পর্যন্ত জুলেখা যা বলছে এই ব্যাপারে তোমার মতামত কি? ইউসুফ কয়, আজিজে মিশর, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি নির্দোষ। নির্দোষ মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কয়, দুই রুমের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করেন। বয়স কত? 2 মাস। আজিজে মিশর কয়, আশ্চর্য কথা, 2 মাসের বাচ্চা কথা বলতে পারে? কয়, পারে। পৃথিবীতে 2টা বাচ্চা কচি বয়সে কথা বলেছেন। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তার মায়ের জন্য সাক্ষী দিয়েছেন। দ্বিতীয়টা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী যেই বাচ্চা দিয়েছেন। অল্প বয়সে 2টা বাচ্চা কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আজিজ মিশর ওই বাচ্চাকে নিয়ে আসলেন, এসে দেখেন 2 মাসের বাচ্চা ফতুয়া দেয়। বাচ্চা কয়, ইউসুফের গায়ের জামাটা ছিঁড়া, এটা সামনে দিয়ে ছেঁড়া না পেছন দিক দিয়ে? পেছন দিক দিয়ে। বাচ্চা ফতুয়া দেয়, সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলেখা দোষী। আজিজে মিশর কয়, বুঝতে পেরেছি, বুঝার আমার আর বাকি নাই। এরপরও এই অপরাধী ইউসুফের 10 বছরের জেল হয়েছে। কয় বছরের? এই 10 বছর জেলে বসে বসে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন কার? আল্লাহ তাআলা এমন সাহায্য করলেন, জেলখানা থেকে বের করে এনে সেই মিশরের গভর্নর বানাই দিলেন। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়েছেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছ গিলে ফেলেছে, ওই মাছ গিলে 8,500 ফিট পানির নিচে চলে গিয়েছে। কত হাজার ফিট? 8,500 ফিট পানির নিচে, সমুদ্রের অতল গভীরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইউনূস, মাছের পেটের ভিতরে বসে বসে কাঁদো, জলভাগের কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে না। সমুদ্রের তলদেশে কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শুনে নাই। আবার স্থলভাগের কোনো প্রাণীও তোমার কান্নার আওয়াজ শুনে নাই। জলভাগে স্থলভাগে কেউ কান্নার আওয়াজ শুনে নাই। শুনে একজন, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, কে বাঁচাবে তোমাকে? সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের এই ডাক আল্লাহ কবুল করলেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করলাম, আপনি যদি আমারে রক্ষা না করেন আমি জালেম হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, ও ইউনূস ভয় পেও না, এইভাবে আমি আমার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জবাবটা দিয়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন যদি এইরকম কোন কঠিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর সাহায্য যখন চাই এইভাবে আমি সাহায্য করি, এইভাবে পরীক্ষা করি, এইভাবে আবার বাঁচাই দিই। 40 দিন ওই মাছের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ মাছের পেট থেকে আবার ইউনূস আলাইহিস সালামকে বের করে নিয়ে আসলেন। কোন সুবহানাল্লাহ। এরকম বিপদে পড়ছেন, জোরে কান। বিপদে বললেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ দূরে নিয়ে আসছে। নমরুদ ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, এই দেশের জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ পড়বেন না? নমরুদ ঘোষণা করলো সে নিজেই খোদা। সবাই তারে খোদা মানলো, ইব্রাহিম আলাইহিস সালাম তারে খোদা কয় না। এই জন্য ধরে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে ছাই করে দিবে। বিশাল আগুনের অগ্নিকুণ্ড জ্বালাই দিলেন। 24 কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও ঢুকতে পারত না। আগুনের লেলিহান শিখার তেজ এত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের সামনে বসিয়ে রাখলেন। নমরুদ বাহিনী সামনে ডাইনে বামে পেছনে দিয়ে সে ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দেয়, ও ইব্রাহিম এখনো সময় আছে, কালিমা ছাড়ো না হয় আগুনে জ্বলবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, জীবন দিব ঈমান দেব না। জোরে কান্না আল্লাহু আকবার। আমাদের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত বড় বিপদ আসুক, যত বড় নির্যাতন অত্যাচার সামনে পড়ুক, সব সহ্য করতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, জোরে কোন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, কি ঈমান ছাড়ো না হয় জীবন দিব? ইব্রাহিম কয়, জীবন দিব, ঈমান দিব না। আকাশের ফেরেশতারা আসলেন। কে আসলো? ফেরেশতারা আসছে, এসে বলছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনে পোড়ানো হবে, এটা আকাশের ফেরেশতারা বরদাস্ত করতে পারবে না। আপনি আমাদেরকে অর্ডার দেন, পারমিশন দেন, ওই পাহাড় চাপা দিয়া নমরুদের আগুন সো তার 14 গোষ্ঠী নিবাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিলেন, ও আকাশের ফেরেশতারা, কেন তোমরা আমাকে সাহায্য করবা? আমি যার গোলাম, আমি যার গোলামি করি, আমার রব কিন্তু অন্ধ না। সুবহানাল্লাহ। আমার রব অন্ধ নয়, আমি অন্ধ রবের গোলামি করি না।
অন্ধ রবের দাসত্ব করি না, আমি আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব। আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন এমন অন্ধ রবের ইবাদত আমি ইব্রাহিম করি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলবে একটা লোক নাই, একটা লোক নাই, কেউ নাই। হঠাৎ করে দেখলেন নিজের আপন পিতা আছে, আপন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে আগুনের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? আগুনের দিকে টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহ সন্তান যদি বিপদে পড়ে, কেউ না আসলো বিপদের খবর শুনলে পিতা মাতা দৌড়ে আসে, আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই, আমার বাবা এসেছে। আমার বাবাও যখন দেখলাম নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে, তখন আমার আর বুঝতে বাকি রইল না, আকাশের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। রব্বুল আলামিন আগুনের কাছে নোটিশ পাঠাই দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুনের বাপের ক্ষমতা আছে পুরানো, জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন সেই আগুনের ভিতরে, একটা পশমও পরে নাই, বরঞ্চ আগুনের ভিতর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আগুনের ভিতরের জিন্দেগি আর বাহিরের জিন্দেগি কতটা আরামদায়ক ছিল। ওই বাহিরের জিন্দেগির চাইতে 40 দিন আমি সবচেয়ে বেশি আরাম অবস্থায় আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না থাকলেও আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে, না কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। রব্বুল আলামিন বলেন, না আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আজও যদি কেউ যদি ইব্রাহিমের মতো ইমানের পরিচয় দিতে পারে, আমি এরকম কঠিন বিপদে সাহায্য করব ওই সকল মুমিন বান্দার জন্য। আজও আমি আগুনকে ফুলের বাগান বানাই দিব। সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে প্রথম পুরস্কার হলো এইরকম কঠিন বিপদে পড়লে সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? উপহার কয়টা? উপহার কয়টা? উপহার কয়টা? উপহার কয়টা? ভুলে গেছেন এখনই? ভুলে গেছেন এখনই? 12টা। জোরে কোন কয়টা? কয়টা? গেছে কয়টা? গেছে কয়টা? গেছে কয়টা? আর বাকিটি বলবো, বাকিটি বলবো, রাত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। শুনবেন? বলবেন যে হুজুর আপনি আর মাইক মেন্ডে লইয়া শুনেন, আমরা গেছি। হ্যাঁ, আমরা যাবার না মানে ইতিমধ্যে তো কয়েকজন গেছে গা। মারহাবা বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তাফসীর প্রোগ্রাম দিয়ে কেমনে আপনারা বাড়িতে ঘুমাই রইলেন? তবে এটাও ঠিক, কোরআন কিন্তু সকলের কপালে জুটে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য
কোরআনের পথে আসার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য আলাদা একটা কপাল লাগে। চিল্লাই বলেন ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। যারা আসতে পারলো না, যারা কোরআন শুনলো না, তাদের মতো হতবাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর নাই, যারা কোরআনের তাফসীর মাহফিল দিয়ে বাড়িতে বসে থাকে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يكفر عنه سيئاته ويعظم له أجرا قال الله أكبر রব্বুল আলামিন বলেন সূরা তালাক 65 নম্বর 5 নম্বর আয়াত, 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া অর্জন করবে, রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত আজরা মানে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চাও, কি চাও, যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভয় করা লাগবে কার? কেবল চাইতো না, শুধু মানুষের কাছে সারা দিন বলে বেড়াইবে খাইলাম না, পাইলাম না, হইল না, হয় না কেন, আরেকজনের অভাব নাই, আমার নাই কেন। আপনিও চান, আপনারও আল্লাহ দিবে, চাওয়ার মতো চাইতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনি নিজে তো ঠিক নাই, সকালবেলায় একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম, আজকে একরকম, কালকে একরকম, ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এমনও গোলাম আছে না নাই? একবার যায় গাছের কাছে, আবার যায় মাছের কাছে, আবার যায় মাজারে, আবার যায় মসজিদে। কোন জায়গায় গিয়ে কি করবে মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। এই জন্য পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পেরেছে তারা ঠিকই পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কথা হলো আপনি এখন যা পেয়েছেন এটা আপনার তাকদীর, এটুকু আপনি পাবেন। এটা লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এটার উপরে আমাদের ঈমান আছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে? চিল্লাই বলেন না কার পক্ষ থেকে? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يكفر عنه سيئاته ويعظم له أجرا। আজরা মানে অফুরন্ত নিয়ামত, আজরা মানে পুরস্কার, আজরা মানে এত দিয়া দিবেন যা কশিন কালো কল্পনাও করবে না দিবেন কে। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন واتقوا الله إن الله غفور رحيم كن الله أكبر রব্বুল আলামিন এবার বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 8 নম্বর সূরার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ও গোলামেরা শোনো, তোমরা যদি আল্লাহরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তোমাদের আমল নামা থেকে ছোট বড় গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ আমাদের আছে না নাই? জোরে কোন। কম না বেশি? কম না বেশি? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন হুজুর একটা গুনাহও করছি না? কেউ কইতে পারবেন? একজনও নাই। এই হোসেন কে, এই ওঠে না খায় যাই কই রাগ করছে না? উঠলে তো আমার মনে হতো যে ওই ওই আরো ওড়ে, আরো ওড়ে। কি জরুরি কাজ নিয়ে আইছে? কোন কোরআনের চাইতে জরুরি আর কোনো কাজ থাকতে পারে? বুঝলো না? আমার ভাইয়েরা, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমাদের জীবনে কোনো গুনাহ? জীবনে বলতে পারবেন হুজুর এক ওয়াক্ত নামাজ সারি নাই,
একটা মিথ্যা কথা কই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যের স্ত্রীর দিকে এতিমের মতো তাকাই নাই। কেউ আছে একজনের সুন্দর স্ত্রী রাস্তা দিয়ে যায়, ওর দিকে এতিমের মতো তাকাই থাকে? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার যুবক ছেলেরা গার্লস স্কুল হাই স্কুলের সামনে গিয়া ভিক্ষুকের মতো অন্যের মেয়ের দিকে তাকাই থাকে? আছে না নাই? চোখের গুনাহ, চোখের গুনাহ হয়। আবার আমাদের সমাজে আরেকটা জিনিস ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা হলো পরকিয়া। এত মারাত্মক আকার ধারণ করেছে, একজনের বউলে আরেকজনে ভাগে, ছেলে আছে মেয়ে আছে, এরপরে এবিডি আরেক বেটার সঙ্গে চলে যায়। আছে না নাই? রাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে চ্যাটিং করে, কথা কয়, নিজের স্বামী থাকে বিদেশে প্রবাস, এই সুযোগে পাশের বাড়ির দেবরের সাথে ইটিস পিটিস। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইরকম গুনাহ যদি এমনও গুনাহগার আছে, এই গুনার খবর এই সমাজের কেউ জানে না, জানলেই সমাজ থেকে বার করে দিত। ঠিক না বেঠি? আপনি এমন গুনাহ করে আছেন আপনার স্ত্রীও জানে না, আবার স্ত্রী এমন গুনাহ করে আছে তার নিজের স্বামীও জানে না। যদি জানতো গ্রাম থেকে বের করে দিত, পাড়া মহল্লায় ঢুকতে দিত না। কিন্তু আমার আল্লাহ কয়, ও গোলাম, আমি তো আদর করে বান্দা বানাইছি, সবাই তোমারে দূর দূর করে তাড়াই দিতে পারে, আমি আল্লাহ আমার জমিন থেকে তাড়াইতে পারি না। কারণ আমাদের প্রতি সবচেয়ে দয়া এবং মায়া বেশি কার? এত গুনাহ করার পরেও আল্লাহ ইচ্ছে করলে আকাশের ফেরেশতা পাঠাই দিয়ে বলতে পারতো, যা ঠ্যাং ধরে আছাড় মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাই ফেল। এত অন্যায় করে কি? কিন্তু রব্বুল আলামিন বলেন, না ও গোলাম, শুনো শুনো, তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। বান্দারে, গুনাহ করে ফেলেছ, হতাশ হইও না, নিরাশ হইও না, তোমার আল্লাহর দিকে ফিরে আসো। গুনাহ মাফ করার জন্য আমি স্পেশাল একটা দরজা রেখে দিয়েছি, এটার নাম হলো তওবার দরজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাওবাতান নাসুহা করা লাগবে। তার মানে তওবা করার আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর জীবনে গুনাহ করব না। তওবা করার আগে এই ওয়াদা করতে হবে, জীবনে যেন আর গুনাহ না হয়, গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করে যে গুনাহ করে মাপ চাইবে, সেই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ বলছেন, যে তওবায়ে নাসুহা করবে, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি সেই তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আপনি সকালে গুনাহ করবেন, দুপুরে মাপ চাইবেন, আবার দুপুরে কইরা বিকালে মাপ চাইবেন, প্রতিদিন করবেন আর মাপ চাইবেন। আল্লাহ কয় এটা বাটপারি, এটা কি? এটা ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের গুনাহ মাফ হবে? চিল্লে বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ যখন করে ফেলেছি, ক্ষমা চাইবো কার কাছে? গুনাহ ক্ষমা করবে কে? যদি এই অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হতো, এত এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবীর মালিক হয়ে যেত। মারা যাওয়ার আগে গুনাহগাররা গিয়া বলতো, আমার কোটি কোটি ব্যাংক ব্যালেন্স টাকা আছে, সব তোমার, আমার গুনাহ মাফ করে দাও, আমি কবরে যাইতেছি। টাকা দিয়া গুনাহ মাফ চাইয়া নিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পাওয়ার দুনিয়ার কাউকে আল্লাহ দেয় নাই। এই পাওয়ার আছে কার হাতে? জোরে কোন কার হাতে? এবার গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, বলবেন আল্লাহ নামাজ ছেড়েছি, আজ থেকে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। রাজি আছেন সবাই? এমনও মানুষ আছে সকাল থেকে এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন নাফরমান আছে না নাই? এত দেখলে কই হুজুর দোয়া কইরেন, জান্নাতে যাইলেও যাইতে পারি। জান্নাতে তার মামুর বাড়ি, ওইখানে বৈশা মুরগির রোস্ট খাইবো নাকি? না, জান্নাতে তো সহজ নয়। আগে নামাজ কায়েম করো।
আপনি নিজে নামাজি হবেন, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন সবাইকে নামাজের দাওয়াত দিবেন। যেই ঘরে নামাজ কায়েম হয়ে যাবে ওই ঘরটার ভিতরে রহমত বরকত, অপুরন্ত রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আবার সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? নামাজ ইজ্জত বাড়ায়, নামাজের সম্মান বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, রাজি আছেন সবাই? আজকে ওয়াদা করে যাবেন, প্রতিজ্ঞা করে যাবেন, এখান থেকে কালকে থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন। রব্বুল আলামিন বলেন সূরা তালাক 65 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি তাকে অবলম্বন করো জীবনের কঠিন কঠিন কাজগুলি আমি আল্লাহ তোমাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এগুলি নিয়ে টেনশন করার তোমার দরকার নাই। কি খাওয়াবে, কি পড়াবে, কি করব, এগুলি নিয়ে কোনো টেনশন দরকার নাই। তোমার সাথে দুনিয়াতে আমি আছি, পরকালেও থাকবো। কোন সুবহানাল্লাহ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়াতেও আমি তোমার সঙ্গে আছি, পরকালেও আমি তোমার সাথে থাকবো। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যদি সাথে থাকে আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? তবে ভয় করতে হবে কারে? জোরে কান আল্লাহ। 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এবার রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে ভয় করে তারা সফল। সুবহানাল্লাহ কয় না? যারা আল্লাহকে ভয় করে তারা সফল না বিফল? আল্লাহ কয় সফল, কারণ যারা আল্লাহকে চিনে ফেলেছে দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও তাদেরকে সফলতা দান করে দিবেন কে? আর দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতা হলো চূড়ান্ত সফলতা। কবরের সফলতা, ফুলসিরাতের সফলতা, হাসরের মাঠের সফলতা, মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর সফলতা। এরপরে রব্বুল আলামিন বলবেন হাতে আমলনামাটা ধরাই দিয়ে যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা, পাঠ কর জীবনের আমলনামা 70 80 90 বছরের সব কিছু এখানে রেকর্ড আছে, পড়ো। সেদিন যখন আপনি অনায়াসে পড়তে পারেন সেই দিনের সফলতা হবে চূড়ান্ত সফলতা। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। তার মানে ওই সকল মুমিনেরা সফল যারা ভয় করে কার? সব সময় অন্তরের ভিতরে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও মুমিনেরা শুনো শুনো, যারা আল্লাহকে ভয় করবে, তাকে অবলম্বন করবে, তাদেরকে অফুরন্ত রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? রিজিকের অভাব আছে না নাই? 10টা বাড়ির মালিক হইলেও আরো লাগবে। কথা কন ঠিক কিনা?
আরো লাগবো, লাগতে লাগতে কবর পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ বলেন এরপরও দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক কিনা? আল্লাহ কয় দিয়ে দেব, এমন দেওয়া দিব সারা বছর খাইয়া কুলাইবি না। সুবহানাল্লাহ বলেন। একদলে তারা বৈধভাবে মালিক হয়, আরেক তারা অবৈধ। এই যে গত স্বৈরাচারীরা এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক মন্ত্রীর নাম ছিল হাসান মাহমুদ। তার শুধু দুবাই শহরে, আবুধাবিতে এক শহরেই 20,000 কোটি টাকার সম্পদ। এরপরে আছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, তারপরে আছে আপনার সুইজারল্যান্ড। এত সম্পদ, হেতে কি গাছের টাকা লাগাই, টাকার গাছ লাগাইছে? জোরে কর, এই টাকা কার? আমার আপনার ঘাম জড়ানো পকেটের টাকা নিয়ে ওদেশে পাহাড় গড়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন সেই দিনের হিসাব নিবেন। এই জন্য আমরা বলি এই দিন না আরো দিন আছে। এখন সব লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকে গেছে। আমাদের কোরআনের পাখি আল্লামা মরহুম মকফুর শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন তার এক আলোচনায়, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। সব লেজ গুটি ইঁদুরের গর্তের ভিতরে ঢুকেছে। এখন গর্তের ভিতর থেকে একটু মাথা নাড়াচাড়া দিতে চায়। আপনারা শুধু এলাকায় ঐক্যবদ্ধ থাকেন। একবার যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, আবার যদি মাথা বের করতে চায় চিরজনমের জন্য ওই গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। রাজি আছেন সবাই? আবার যদি প্রয়োজন হয় 24 আগস্টের মতো আন্দোলনের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, দিতে রাজি আছেন? কারা কারা এই দুহাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। 7 নাম্বার রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন বলেন তাদের সম্মান এবং মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যারা অধিকারে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সকালে, সন্ধ্যায়, বিকালে, দিনে, রাতে 24 ঘন্টা অন্তরে ভয়ে থাকবে কার? তাহলে আল্লাহ সম্মান বাড়াই দিবে, ইজ্জত বাড়াই দিবে। সম্মানের চেয়ার টাকা দিয়া কিনা লাগবে না। এই চেয়ার আপনাকে নিজেই খুঁজবে। চিল্লাই বলেন ঠিক কিনা? গত স্বৈরাচারের আমলেও যখন বিভিন্ন তাফসির প্রোগ্রামে যেতাম, পাশেই সভাপতি বসে থাকতো। হেতারে দেখলে 2 গ্লাস পানি খাইতে মন চাইছে। এত ভয়ঙ্কর। বললাম যে কেমনে? হুজুর না হইলে তাফসির মাহফিল বন্ধ, মাহফিল করতে দিবে না। চোখ বড় করে কথা কয়, হয় আমারে সভাপতি বানাবি, না হয় তাফসির মাহফিল বন্ধ। এরকম অসংখ্য তাফসির প্রোগ্রামেরা বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সম্মানের চেয়ার কেনা লাগবে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রব্বুল আলামিন বলেন ও গোলাম তোমাদেরকে সম্মানে তো বাড়াই দিব। সম্মানের চেয়ার তোমাকে খোঁজা লাগবে না, ওই চেয়ারেই তোমাকে খুঁজে বের করে নিয়ে আসবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় কম, সব কথা বলা যাবে না, সংক্ষিপ্ত করে আমি বলছি। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এবার রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে ওই সকল মুত্তাকিনদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহদেরকে বড্ড ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহর ভয় ছাড়া বিকল্প কিছু নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? 9 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 9 নম্বরে রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখবে, ওই সকল বান্দারা, ওই সকল মুত্তাকিনরা
যখন যা চাইবে রব্বুল আলামিন বলেন আমি তখন তা দিয়ে দিব। যখন যেটার জন্য দোয়া করবা সব দোয়া কবুল, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বেতন নাই, রুজি নাই, রোজগার নাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে সেজদা দিয়া চান, রব্বুল আলামিন একবারে যা দিবে সারা বছর খাইয়া কুলাইবেন। তাদের দোয়াগুলি কবুল করে নিবে কে? প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার যা প্রয়োজন দুনিয়ার কারো কাছে আমি চাই না, কেউ আমার চাওয়া পূরণ করতে পারবে না, একমাত্র তুমি মাবুদ ছাড়া। ঠিক কিনা? বিনয়া চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে এবার রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠ কায়েম হবে কি হবে না? জোরে কোন? এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে না। এই পৃথিবী একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। সবগুলি এক জায়গায়, এক কাতারে, এক জায়গায়, এক মাঠে আমরা দাঁড়িয়ে যাব। সেই মাঠের নাম হলো হাসরের মাঠ। ঠিক কিনা? ওই মাঠে কাফের থাকবে, মুনাফিক থাকবে, আবার মুমিনরাও থাকবে, থাকবে না? ওই মাঠে 3 দল মানুষই থাকবে। রব্বুল আলামিন সেই দিন মুমিনদেরকে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাবেন, মুনাফিক আর কাফেরদের সকলের উপরে ওই মুমিনদের সম্মানের মর্যাদার মাথাকে উঁচু করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের মাথাগুলো আল্লাহ উঁচু করে ধরে রাখবেন, আর সকলের চেহারায় নূর চমকাইতে থাকবে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেছে বেছে সেদিন আলাদা করে ফেলবে। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও মুমিন, কাফের, মুনাফিকরা যারা যেইভাবে আছো আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাও। ঘোষণা আসার সাথে সাথে মুমিনরা একদিকে চলে যাবে, কাফেররা আরেকদিকে, মুনাফিকরা আরেকদিকে। মুমিনরা থাকবে যেই দলে, প্রথম কাতারে থাকবেন নবীগণ। সুবহানাল্লাহ বলেন। তারপরে থাকবে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে অলিগণ, এরপরে আমলে সলেহা করে যে সকল বান্দা মুমিন হয়েছে ওই সকল বান্দাগুলি ওই কাতারে চলে যাবে। ওই হাসরের মাঠে ওই বান্দাগুলিকে মর্যাদা দিয়া দিবেন কে? 11 নম্বরে রব্বুল আলামিন বলছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে জীবন গড়েছে, যাদের জীবনটা সুন্দর করেছে, তাদের দুনিয়াতে পরকালে জাহান্নামের ভয় বলতে তাদের অন্তরে কোনো ভয় আমি রাখবো না। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় আছে না নাই? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন 69 গুণ তেজ কম, আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজওয়ালা।